নমস্কার বন্ধুরা, সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত। বর্ষা এলেই নানান ধরনের ভাজাভুজি খেতে ইচ্ছা করে। আর সেই ভাজাভুজি আমাদের ছোটোবেলায় ছিল আলুর চপ, পেঁয়াজি, ফুলুরি। এখন তো আমরা নানান ধরনের জিনিস বানাই, এক্সপেরিমেন্ট করি। আর যারা আমরা ইউটিউবে কুকিং চ্যানেল করি তাদেরকে অনেক কিছু মাথা খাটিয়ে বারো করতে হয়, কিভাবে কোনটা ভালো লাগবে, কোনটা আরও সুস্বাদু হবে। দিনের পর দিন এক্সপেরিমেন্ট চলে। তো আজকে আমি করব সুজি আর আলুর পকোড়া। আচ্ছা, প্রথমে বলে নিই, আমার বাড়িতে যেহেতু লোক কম, আমি সেই জন্য এটা অল্প পরিমাণে করছি। এই পকোড়াটা করতে গেলে আপনাদের লাগবে হচ্ছে, এটা একটু মিশে গেছে তবু আমি দেখাচ্ছি, চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কুচোনো। আমি শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি। লাগবে সাদা তিল, লাগবে কাঁচা লঙ্কা কুচোনো, লাগবে আমচুর, লাগবে কালো সর্ষে, লাগবে কিশমিশ, লাগবে জোয়ান, আর লাগবে জিরে। আমি এক এক করে যখন দেবো আপনাদেরকে দেখাবো। আর এখানে যতটা পরিমাণ সুজি নেবেন তার ঠিক ডাবল জল নিতে হবে। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি, আমি ঠিক এই কাপেরই 1 কাপ জল নেব। যদি আমি 1 কাপ সুজি নিতাম তাহলে আমাকে 2 কাপ জল নিতে হবে। এই রেশিওটা কিন্তু মনে রাখতে হবে। আর আমি একটা আলু সেদ্ধ করেছি, সেটা এখন ছাড়াবো। একটা আলু আমি এখানে নিয়েছি, কারণ যেহেতু সুজি আলুর পাকোড়া আমার দুটো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে কিছুটা সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হলে আমি দিলাম জিরে। প্রথমে দিলাম জিরে ফোড়ন। আঁচটা এখন একদম আমি কম। তারপরে এখানে যে কটা ফোড়ন আছে, সাদা তিল, আমচুর, সর্ষে, জোয়ান, এগুলো সব, কিশমিশ, সব এক এক করে আমি দিয়ে নেব। দিয়ে এর মধ্যে আমি সুজিটাকে দেব। তাহলে চলুন দিতে থাকি। সর্ষে দিলাম, সাদা তিল দিলাম, কিশমিশ দিলাম। এবার বাকি যেটা আছে আমচুর, কাঁচা লঙ্কা, এটাও, জোয়ানও আছে, এগুলোও দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে একটুখানি হালকা, বেশি না, হালকা একটু এরকমভাবে নেড়ে নিতে হবে। অল্প একটু নেড়ে নিতে হবে। একটু যখন নেড়ে নিয়েছি, একটু যখন লাল লাল হয়ে গেছে মশলাগুলো, পুরো যেন পুড়ে না যায়, এই যে হাফ কাপ সুজি আমি নিয়েছিলাম, এই সুজিটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। সুজিটা দিয়ে একটু এটা মিলিয়ে নিতে হবে সবগুলো। আমি কিন্তু এখনো এখানে নুন দিইনি, আমি নুন দেব। এটাকে একটু ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিলাম হাফ চামচ মতো নুন। নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যতটা আপনারা খান। এবার নুনটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটার সাথে। এটা সাদা তেলে করতে পারেন কিংবা ঘিতে মশলাগুলো ভেজে নিতে পারেন। তারপরে এখানে আমি যে কাপে আমি সুজি নিয়েছিলাম, যেহেতু এটার হাফ কাপ নিয়েছিলাম, সেই জন্য এটার 1 কাপ, মানে যা সুজি তার ডাবল জল দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ঠিক এই অবস্থাতেই আমি সামান্য একটু, খুব অল্প একটু হলুদ দেব। সুজিটা আমার হয়ে গেছে, সুজিটা আমি করে নামিয়ে নিয়েছি। আর একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, সুজিটা যখন করবেন তখন যতটা সুজি তার ঠিক ডাবল জল দেবেন। 1 কাপ সুজি হলে 2 কাপ জল, হাফ কাপ সুজি হলে 1 কাপ জল, এরকম। আর এখানে আলুটা আমার 1.5 খানা নিলে ঠিক হতো, কিন্তু আলুটা যেহেতু পরিমাণে আমার কম হয়েছে মনে হচ্ছে, সেই জন্য আমি এতটা সুজির করব না, আমি আরও কিছুটা কম সুজি নিয়ে করব পকোড়াটা। আর আপনারা চাইলে আলুর পরিমাণটা বেশি কম করে নেবেন সুজি অনুপাতে। এখানে বেশ কিছুটা ধনেপাতা দিতে হবে। তারপরে এই আলুর সাথে এই সুজিটাকে মিলিয়ে নিতে হবে। ঠিক যেভাবে আমি করছি দেখুন, এই যে আলুটার সাথে সুজিটা, ধনেপাতাটা দেওয়ার পর আলুটা আমার এখানে এতটা মতো লাগবে। হ্যাঁ, একটু এক্সট্রা বেশি সুজি হয়ে গেছে আমার এখানে, আমার এতটা মতো লাগবে। এই এতটা মতো সুজি আমি আলুর সাথে মিলিয়ে নেব। যেভাবে ধোকা রান্না করি, ডালটাকে বাটা হয়ে গেলে এরমভাবে রাখি, ঠিক এটাকেও এভাবে আলু আর সুজিটার সাথে মাখা হয়ে গেলে এরকম একটুখানি রেখে কিছুক্ষণ সেট করতে হবে। তারপর এটাকে চৌকো চৌকো করে বা ত্রিকোণ করে কেটে নিতে হবে। এবার আমি ওগুলোকে কেটে নিয়েছি, কোনোটা চৌকো চৌকো, কোনোটা ত্রিকোণ, আর যেরকম খুশি শেপ দিয়ে দিয়ে। ওগুলো একটুখানি হেভি হয়,
এরম কেটে নেবেন ধোকার মতো করে। তারপরে এগুলোকে সাদা তেলে ভাজতে হবে, বা সর্ষের তেলেও ভাজতে পারেন। আমি সাদা তেল আর ঘি দিয়ে মিশিয়ে ভাজবো। ঘি আমি দুটো দিয়েছি, আপনারা একটাও দিতে পারেন, শুধু ঘিতে করতে পারেন, ডালডায় করতে পারেন, বা শুধু হোয়াইট অয়েলে করতে পারেন। আপনাদের ইচ্ছে হলে সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু এটা আমি যেহেতু আগে করে খেয়েছি সাদা তেলে, আর আজকে সাদা তেল আর ঘি দুটো মিলিয়ে একটু করলাম, কারণ তেল অল্প ছিল। তো এই যে ভাজার পর এটা এরকম হবে, এরকম ক্রিস্পি হবে, খুব সফট হবে, ভীষণ সফট হবে, দেখবেন তুলতুলে একদম, আর দারুণ লাগবে খেতে। একটু ক্রিস্পি হবে, অল্প অল্প তেলে ভাজবেন, মানে দুটো দুটো করে দিয়ে ভাজবেন, বেশি একসাথে অনেকগুলো দেবার দরকার নেই। যেরকম খুশি শেপ দেবেন, যেরকম খুশি। আমি কোনোটা ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি, কোনোটা চৌকো শেপ দিয়েছি, হ্যাঁ, এরমভাবে শেপ দিয়ে দিয়ে ভেজে নেবেন। তারপর এগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করবেন। ভাজবেন তখন একটু ডিপ ফ্রাই করার চেষ্টা করবেন, মানে বেশি তেল দিয়ে, আর আঁচটা যেন একদম হাই ফ্লেমে থাকে, সেটা লক্ষ্য রাখবেন। তারপরে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠটা একটুখানি ভেজে নিতে হবে। দেখুন আমি এতগুলো ভেজে নিয়েছি, আর এরকম কালার হবে, হ্যাঁ, একটু লালচে লালচে ব্রাউনিশ ব্রাউনিশ হালকা হালকা এরকম কালার হবে। আমি বিভিন্ন শেপ দিয়েছি, কোনোটা এরকম ট্রায়াঙ্গেল দিয়েছি, কোনোটা আমি চৌকো দিয়েছি, যেরম যেরম কাটতে পেরেছি, কোনোটা একটু সার্কেল করেছি, একটু ছোটো ছিল যেগুলো, কোনোটা এটা একটু রেক্ট্যাঙ্গেল। আপনারা পুরো প্লেটটাতে দিয়ে, যেহেতু আমার আলুর পরিমাণ কম ছিল, সাথে সাথে আমাকে সুজিটাকে হাফ করে নিতে হলো। এই দেখুন আমি সুজিটা হাফ করে নিয়েছি। এবার যদি আমি পুরো সুজিটা দিতাম তাহলে আমার এখানে দুখানা আলু দিলেই হতো। তো ন্যাচারালি আমার যেহেতু আলুর পরিমাণ কম হয়ে গেছে, সেই জন্য আমি সুজিটার সাথে সেভাবে ব্যালেন্স করে করেছি। কিন্তু সেরমভাবেই আপনারা যে যা যা জিনিস দেখিয়েছি সেগুলো দেবেন, আর সুজি আর জলের পরিমাণটা ঠিক দেবেন, আর যতটা সুজি দেবেন চেষ্টা করবেন তার থেকে একটু বেশি আলু দিতে, তাহলেই হবে। তো আমি পরিমাণটা ঠিক করে নিয়েছি, আমি হাফ সুজি নিয়েছিলাম বলে বেশি হয়ে গেছে বলে তার থেকে হাফ করে আমি এরকম ছোট্ট ছোট্ট পকোড়া বানিয়ে নিলাম। এই যে এটা যখন একদিকটা এরকম হয়ে যাবে, আবার আরেকটা দিক একটু ভেজে নিতে হবে, উল্টো দিক করে নিতে হবে, আর একটু লাল লাল হলে তারপর নামাবো। হয়ে গেল আজকে আমাদের সুজি আলুর পকোড়া। এই সুজি আলুর পকোড়া স্পেশালি বর্ষার দিনে তো অবশ্যই করবেন, খাবেন, খাওয়াবেন। খুব সহজ পদ্ধতি, কোনো সেরকম অনেক যে মশলা লাগবে এমন নয়। নিজের ইচ্ছে মতো শেপ দেবেন, সাদা তেলে করতে পারেন, সর্ষের তেলে করতে পারেন, ঘিতে করতে পারেন, যেটা অ্যাভেলেবেল বাড়িতে। কিন্তু এটা করলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, নিজেরাও চায় স্ন্যাক্সের সাথে খেতে পারেন। অপূর্ব স্বাদের এই সুজি আলুর পকোড়া ছোট বড় সকলের মন কাড়বে। অবশ্যই বানাবেন, কমেন্টে লিখবেন কিরম হয়েছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক দেবেন, একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা ভিডিও নিয়ে সুধা লীলার হেসেলে।